guys, welcome back to my channel. Good morning. আর আজকে সকালবেলা টেম্পারেচার এমন কিছু বেশি নয়, মোটামুটি 2 ডিগ্রি মতো হবে। আর টুইটি যথারীতি ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস মানে স্কুল শুরু হয়ে গেছে। আর আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আর এখন সব ছুটি শেষ, তো পুরনো রুটিনে ফিরে আসতে হবে। আর এখন এত ক্লাউডি ওয়েদার, আশা করছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যাচ্ছে কতটা ক্লাউডি ওয়েদার। মানে জাস্ট সি কিরকম হয়ে রয়েছে। এত ক্লাউডি ওয়েদার, বাট ঠান্ডা কিন্তু অত লাগছে না। বলবো না প্রচন্ড ঠান্ডা লাগছে, 2 ডিগ্রি টেম্পারেচার। বাট হ্যাঁ, মাইনাসে গেলে হয়তো এই ওয়েদারটা বেশ ঠান্ডা লাগবে। অ্যাকচুয়ালি কি বলতো, যদি রোদ না থাকে, ওই যে বলি রোদ না থাকলেই প্রচন্ড ঠান্ডা লাগে। এবার ঘরে ঢুকলে না, তখন মনে হবে বেশি ঠান্ডা লাগছে। যতই হিটার চলুক, হিটারটা যতক্ষণ চলবে ঠিক আছে, যখনই টেম্পারেচার নর্মালের হিটারটা বন্ধ হয়ে যাবে তখনই শীতটা শুরু করবে। যাই হোক, আর সকাল সকাল মর্নিং ওয়াক করে হাত পায়ের জংগুলো ছাড়াতে হবে, কারণ আমাদের এখানে 2 সপ্তাহ ছুটি গেছে। 25 ডিসেম্বর, তারপর ফার্স্ট জানুয়ারি, এই সব কিছু মিলিয়ে ছুটি বেশ ভালোই কাটলো আমাদের। আর এখন হাতে পায়ে জং ধরে গেছে, সেই জং ছাড়াতে হবে, সেই জন্যই আসা আর কি। যাই হোক, এখন একটু স্পিডে হেঁটে মর্নিং ওয়াক করে জং টং ছাড়িয়ে একদম রেডি হতে হবে ফুল উইকের জন্য। আর মর্নিং ওয়াক হচ্ছে বেস্ট জিনিস, ঘুম তাড়ানোর জন্য, স্টেডি থাকার জন্য, স্ট্রং হওয়ার জন্য, এবং পুরোনো কাজে ফিরে আসার জন্য হচ্ছে মর্নিং ওয়াক হচ্ছে বেস্ট আমার কাছে। কষ্ট করে যদি সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়, কারণ আজ থেকে টুইটি স্কুল শুরু হয়েছে, সুতরাং যাই না 40 মিনিট 45 মিনিট একটু মর্নিং ওয়াক করে আসি। অ্যাকচুয়ালি বাড়িতে কিন্তু এখন আমার প্রচুর কাজ পড়ে আছে, সেসব তো হবে। সারাদিন বাড়িতে আছি, ধীরে ধীরে সব কাজ হবে। আজ মর্নিং ওয়াকটা সেরে নিই, সেই জন্য বেরিয়ে পড়লাম আজকে মর্নিং ওয়াকে। গাছের কোনো পাতা নেই, একদম ফাঁকা, দেখেও মনটা খারাপ হয়ে যায়, তাই না? কেমন সুন্দর পাতা ছিল, সব পাতা পড়ে গেছে, কেমন ফাঁকা হয়ে গেছে না? এই গাছগুলো যেমন আছে, এই গাছগুলোর পাতা কোনো সময় পড়ে না। এই গাছগুলো লাইক ক্রিসমাস ট্রির মতন দেখতে হয়, বাট এই যে সুন্দর গাছে কালার আসে যে পাতাগুলো, সেই পাতাগুলো সব পড়ে গেছে, সব পুরো ফাঁকা। কেমন লাগছে না দেখতে? কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা কত জমজমাট থাকতো। তো প্রকৃতির নিয়ম সময় মতো বদলাবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।
এখন হচ্ছে আমার লাঞ্চ বানানোর টাইম। আমি ওই দিককার সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এখন আমাকে করতে হবে পেট পুজোর প্রস্তুতি। তো লাঞ্চে আজকে বানাবো স্যালমন মাছ বানাবো। অ্যাকচুয়ালি আমার ডাল আর বাঁধাকপির তরকারিটা কালকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম কালকে, তো সেই বাঁধাকপির তরকারিটা রয়ে গেছে। আর সেই জন্য আর কালকে একটুখানি চিকেন বানিয়েছিলাম, এই চিকেনটা তো যথারীতি খাওয়া হয়ে গেছে। আর কালকেই আমি ওই জন্য একটু স্যালমন মাছকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই স্যালমন মাছটা পুরো চিকেন তন্দুরি করবার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করেছি, যেমন দই, তন্দুরি মশলা, তারপর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, মাস্টার্ড অয়েল, সব কিছু দিয়ে ভালো করে। হ্যাঁ, যখন তন্দুরি ম্যারিনেট করি আমি মাস্টার্ড অয়েলটা ইউজ করি না, বাট এটার মধ্যে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়েছি আর নুন, স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি জাস্ট অয়েলে ফ্রাই করব, তারপর গ্রেভিটা দিয়ে আমি স্যালমন মাছটাকে একদম রেডি করে নেবো। এটাকে যদি তোমরা চাও ওভেনেও গ্রিল করে নিতে পারো, এয়ার ফ্রায়ারে গ্রিল করে নিতে পারো, বাট আমি এটা আজকে করব হচ্ছে এই আয়রন তাওয়াতে করলেও খুব ভালো হয়। এই মাছটা বেশ ভালো লাগে। আর আমার না এই স্যালমন মাছ থেকে একটু কেমন স্মেল আমি পাই, সেই জন্য না আমি ঠিক পছন্দ করি না। কিন্তু এই প্রসেসে যদি স্যালমন মাছটা রান্না করা যায় খুব ভালো খেতে হয়। আর নামানোর আগে একটুখানি কসুরি মেথি, ভীষণ ভালো খেতে হয়। তো আজকে সেরকম রান্নাবান্না নেই, মাছটা বসিয়ে দিয়ে ভাতের চালটা ধুয়ে নেবো, ব্যাস আমার আজকে লাঞ্চের একদম প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তবে মাছ রান্না করছি যখন ক্লিনিংয়ের কাজটা একটু বেড়েই যাবে। ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাঘর ক্লিন করা, ডিশ বাসনগুলোকে ওয়াশ করে দিয়ে দেওয়া, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর এখন হয়েছে সারা ঘরে যেই তো মাছের যে কোনো আইটেম, মাছের ফ্রাই করো, মাছের ঝোল করো, মাছ যদি রান্না করা হয় তো সারা ঘরে এখানে গন্ধ হয়ে যায়। সো সেখানে সেন্টেড ক্যান্ডেল মাস্ট, কারণ এত বাজে একটা গন্ধ সারা ঘরে হয়ে যায়। মানে তুমি ঘরে বসে রয়েছো বুঝতে পারবে না, কিন্তু তুমি যদি বাইরে থেকে ঢোকো তুমি অবশ্যই সেই মাছের স্মেলটা পাবে। আর মাছ খেতে ভালো লাগে, কিন্তু মাছের স্মেলটা পেতে কিন্তু একদম ভালো লাগে না। তো যাই হোক, একটু পরে এখন বাজে 11:30 মতো, আর আমি যাব আমার কাজে। আর টুইটির ক্লাস আর 10-15 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে, এখনও জাস্ট খেলা করছে একটু। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মর্নিং রুটিন, তোমাদের এই উইন্টার মর্নিং রুটিন। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুরা, এখন আজকে আসি, দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।